আসসালামু আলাইকুম। নানি কৌশিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে ক্রোশে ইয়াররিং বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু বিডস ব্যবহার করেছি। সেটা কিভাবে করেছি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি 3 রকমের সুতো ব্যবহার করেছি। এগুলোকে 9 তার সুতা বলে। আমি যে সমস্ত জিনিস এই টিউটোরিয়ালে ব্যবহার করেছি সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। 0.7 মিলিমিটার হুক আমি এখানে ইউজ করেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এখন আমি মাঝখানের এই সার্কেলটি করব এই ইয়েলো কালার সুতোটি দিয়ে। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। একটা সার্কেল করে তার ভিতর দিয়ে সুতোটা টেনে নিয়ে আসছি। প্রথমে 3টা চেন করব, যেটা কিনা আমি ডাবল ক্রোশে হিসেবে ধরে নিব। এখন মোট 15টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করার নিয়ম হচ্ছে হুকের উপরে আপনি সুতোটার একটা সুতা নেবেন, নিয়ে সার্কেলের ভিতর ঢুকিয়ে প্রথমে দুটো সুতোর ভিতর থেকে বের করবেন, আবার দুটো সুতোর ভিতর থেকে আর হুকের সুতোটা বের করবেন। এভাবে আমি মোট 15টি ডাবল ক্রোশে করব। এই রোতে মোট 16টি ডাবল ক্রোশে হবে। এখন এই সুতোটা টেনে আমি এই ম্যাজিক সার্কেলটিকে বন্ধ করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে নিচ্ছি। অবশ্যই এই সুতোটাকে পিছনে সিকিউর করে নেবেন যাতে খুলে না আসে। চলে যাচ্ছি দ্বিতীয় রোতে। আমি এই সাদা সুতোটা দিয়ে, যেহেতু আমি এখানে ফ্লাওয়ার ইয়ারিং বানাচ্ছি, আমি এখানে উপরে পেটেলস গুলাই সাদা সুতো দিয়ে ব্যবহার করছি। এখানে আমি উপরে চেইনে হুক প্রবেশ করব না, আমি ডাবল ক্রোশের পোস্টে হুকটি প্রবেশ করেছি। প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, যেটা কিনা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করছি, এবং তারপরে দুটো ডাবল ক্রোশে একসাথে করছি। চেন 1 করে সিকিউর করলাম। এরপরে দেখুন আমি 3টি ডাবল ক্রোশে একসাথে করছি। 1 2 3। এই 4টা সুতোর ভিতর দিয়ে আমি হুকের উপরে সুতোটা টেনে বের করছি। চেন 1 দিয়ে সিকিউর করে নিলাম। এভাবে আমি 16 বার 3টি ডাবল ক্রোশে একসাথে করব। ফিরে আসছি রোয়ের শেষে। এখন আমার আরেকটি পেটাল বাকি আছে, সেটা আমি করে নিচ্ছি 3টি ডাবল ক্রোশে একসাথে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। চাইলে আপনারা ভিডিওটি শেয়ারও করতে পারেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কুশি কাটার উপর যে কোনো কিছু আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। চলে যাচ্ছি এখন আমি তৃতীয় রোতে। এই তৃতীয় রোতে আমি একটি স্কোয়ার শেপ দিব, যেহেতু আমি একটি গ্র্যানি স্কোয়ার ইয়াররিং বানাচ্ছি। মোটমাট 16টি পেটেল আছে। যে কোনো একটি পেটেলের ভিতরে, উপরে না, পেটেলের মাঝখানে হুকটাকে প্রবেশ করে ইয়ার নিয়ে আসবেন।
প্রথমে আমি 3টি চেন করে নিচ্ছি, যেটা কিনা আমি ডাবল ক্রোশে হিসেবে ধরে নিচ্ছি। এরপরে 2টি ডাবল ক্রোশে করব, একই জায়গায় 2টি ডাবল ক্রোশে করব, মোট 3টি ডাবল ক্রোশে হলো। এরপরে আমি স্কয়ার এফেক্টটা দিব, যেটা 3টি ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে করে। ট্রিপল ক্রোশে করার নিয়ম হচ্ছে আপনি হুকের উপর 2বার ইয়ার্ন ওভার করবেন। 1 2 1 2 3, 3টি ট্রিপল ক্রোশে আমার হয়ে গেল। এখন 3টি চেন করে নিচ্ছি, 3। এখন আবার একই জায়গায় 3টি ট্রিপল অথবা ট্রেবল ক্রোশে করছি। ডাবল ক্রোশে আর ট্রিপল ক্রোশে একই রকম। ডাবল ক্রোশেতে আপনি একবার হুকের উপরে ইয়ার্ন নেবেন, আর ট্রিপল ক্রোশেতে 2বার আপনাকে হুকের উপরে নিতে হবে, এবং 3বার, যেহেতু ট্রিপল ক্রোশে 3বার আপনাকে সুতো বের করে নিয়ে আসতে হবে। 2 and 3 হয়ে গেল আমার একটা কর্নার। এখন আমি পরপর 3টা পাপড়ির মাঝখানে 3টা করে ডাবল ক্রোশে করব। 2 and 3 একই জায়গায়। এরপরে আরেকটা পাপড়ি এবং আরেকটা পাপড়ি, এভাবে একই জায়গায় 3টা করে ডাবল ক্রোশে করে নিয়ে আসবো। এখন আমি আরেকটি কর্নার করছি, 3টে ট্রিপল ক্রোশে করব। তিনটি চেন করব, আবার 3টি ট্রিপল ক্রোশে করছি ওই একই জায়গায়। হয়ে গেল আমার আরেকটি কর্নার। এভাবে আমি আরো 3টি পাশ করে আসছি, ঠিক একই নিয়মে। এখন স্লিপ স্টিচ দিয়ে রোটাকে শেষ করব। এই ধরনের ইয়াররিং আমার ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন। চাইলে আপনারা আমার পেজটিতে ঘুরে আসতে পারেন। আমার ফেসবুকের লিঙ্কটি আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই বিটসগুলো আপনারা সুই সুতার মাধ্যমে লাগিয়ে নিতে পারবেন। এই যে সুতাটা আমি ব্যবহার করছি, এটা কিন্তু ওই সুতার থেকে অনেক চিকন, এটাকে 3 তার সুতা বলে। এটা আপনি সুই সুতা দিয়ে খুব সহজভাবে এই বিটসগুলো ভিতরে বসিয়ে নেবেন, এবং তারপরে আপনি এই ইয়ারিং এর মধ্যে লাগাবেন। এটা কিভাবে লাগাবেন আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি। এই ধরনের বিটসগুলো আমি ইউজ করেছি, কিছু ছোট বিটস আর কিছু ছোট মুক্ত পার্লের বিটস। এই সুতোটা কিন্তু আগের সুতোগুলো থেকে অনেক চিকন। এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশে করার নিয়ম হচ্ছে হুকের উপরে একবার চেন নিব, একবার সুতো নিব, নিয়ে 3টে সুতার ভিতর দিয়ে একবারে বের করে নিয়ে আসবো। এখন আমি একটা পার্লের বিটস অ্যাড করছি। অবশ্যই বিট অ্যাড করার সময় আপনি হুকের উপর সুতাটা, বিটসটা আগে নিয়ে এসে তারপরে সুতাটা হুকের উপর নেবেন। নিয়ে এভাবে সুতা টেনে নিয়ে 3টে সুতো আসছে আপনার হুকের উপর, 3টে সুতার ভিতর দিয়ে আপনি আপনার হুকের সুতোটা বের করে নিয়ে আসবেন। এটাকে হাফ ডাবল ক্রোশে বলে। আপনারা সিঙ্গেল ক্রোশে দিয়েও এটা করতে পারেন, তবে আমার কাছে হাফ ডাবল ক্রোশে দিয়ে করাটা সহজ মনে হয়েছে। ডাবল ক্রোশেতে আমরা দুটা সুতার উপর দিয়ে একবার সুতো বের করি, আবার দুটা সুতার উপর দিয়ে বের করি, কিন্তু হাফ ডাবল ক্রোশেতে একবারে আপনি 3টা সুতার ভিতর দিয়ে হুকের সুতোটা বের করে নিয়ে আসবেন। এরপরে আমি এই যে পরের চেনগুলো দেখছেন, এই চেনগুলো প্রত্যেকটা চেনের মধ্যে একটা একটা করে এই ছোট বিটসগুলো বসাবো। অবশ্যই বিটসগুলোকে হুকের সুতা নেওয়ার আগে রাখবেন।
এই এই রোটা আপনারা যদি দেখে নেন তাহলে মনে হয় আপনাদের বুঝতে সহজ হবে। আমার আগে একটি গ্র্যানি স্কোয়ারের ভিডিও আছে, যেটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চাইলে আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এরকম করে আমি এই রোটা পুরো শেষ করে ফিরে আসছি। এখন আমি ইয়ারিং এর মাঝখানের বিটসগুলো বসাচ্ছি। আমার কাছে এই হুকটা দিয়ে বিটগুলো বসানো একটু অসুবিধাই মনে হচ্ছিল, তাই পরবর্তীতে আমি প্রথমে যে হুকটা ব্যবহার করেছি 0.77 সেটাতেই ফিরে এসেছিলাম। ঠিক একইভাবে এই পাশের রোটিতে প্রত্যেকটা চেনের উপরে বিটস বসিয়ে নেব। আবারও বলছি, হুকের উপরে সুতো নেওয়ার আগে বিটসগুলোকে রাখবেন, তাহলে বিটসগুলো সামনে থাকবে। এখন আমি আমার এই ইয়ারিং এর একদম শেষ পর্যায়ে চলে এসেছি।
এখন এই বাড়তি সুতোটাকে অবশ্যই পিছনে সিকিউর করে নেবেন। এখন আমি উপরের অংশে এরকম করে একটি ইয়াররিং হুক লাগিয়ে নিব। সেটা কিভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লায়ার দিয়ে এই হুকের নিচের যে অংশটিকে এটাকে একটু ফাঁকা করে নিচ্ছি, তারপরে জাস্ট এটার ভিতরে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এখন আবার ওই প্লায়ারটাকে দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে দিলে হুকটা বন্ধ হয়ে আসবে। ব্যাস, তৈরি হয়ে গেল গ্র্যানি স্কোয়ার ইয়াররিং। এতক্ষণ যারা আমার সাথে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।